Hi, I'm Moshumi from Austria, Vienna. কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। আসলে জাস্ট মুখের কথা বলা আরকি যে আমি অনেক ভালো আছি। আসলে খুব একটা ভালো নেই। কারণ হচ্ছে গিয়ে আমার জ্বর, ঠান্ডা ছিল অনেকদিন। ভয়েসটা একদম ভেঙে শেষ। তো যাই হোক আমি আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে চাচ্ছি। কিছুদিন আগে আমি, আমার হাসব্যান্ড আর মাম্মাম ৩ জনে মিলেই জাস্ট সামার পিকনিক করেছিলাম। এটা ছিল মূলত আমরা প্রতিদিনই হাঁটতে যাই। হাঁটতে গিয়ে প্রতিদিনই ভাবি কি যে আমরা হচ্ছে গিয়ে ওখানে গিয়ে নাস্তা করব। তো প্ল্যান ছিল আমার হাসব্যান্ডের যে বাইরের খাবার কিনে নিয়ে গিয়ে তারপর ওখানে খাবে। কিন্তু আমার প্রেফারেন্স একটু ডিফারেন্ট ছিল। আমি ভাবলাম যে ঘরোয়া খাবারই আমি নিয়ে তারপর ওখানে গিয়ে খাবো। কারণ রেস্টুরেন্টে গিয়ে তো রেস্টুরেন্টের খাবার খাই। সেটার মজা আলাদা। রেস্টুরেন্টের খাবার প্রকৃতির মাঝে খেয়ে কোনো মজা নেই। ঘরের খাবার প্রকৃতির মাঝে খাওয়ার মধ্যে অনেক মজা। তো আমার হাসব্যান্ড ঘুম থেকে উঠে আমাকে হেল্প করছিল। সে অনেক সুন্দর করে ডিমটা ভেজে দিচ্ছিল আমাকে। আর আমি বাকি অর্গানাইজ অলরেডি করে ফেলেছি। দেন আমি রেডি-টেডি হয়ে গেলাম। অনেকে বলতে পারেন হাঁটতে গেলে আবার কেউ এত সাজে নাকি? আরে সবসময়ের মতো তো হাঁটাহাঁটি করতে যাচ্ছি না। আজকে একটু পিকনিক ভাইবস তো দ্যাটস ওয়াই একটু সাজুগুজু করে নিয়েছি। দেন আমার হাসব্যান্ডকে বললাম যে মাম্মামের জন্য একটু অল্টারনেটিভ খাবার কিছু নিয়ে নিই যাতে মাম্মাম আমাদের খাবার বাই এনি চান্স খেতে না চায়, তাতে ওর পছন্দের ক্রোসান্ট খেতে পারে। তো আমরা যাওয়ার পথে কিছু ক্রোসান্টও নিয়ে নিলাম। দেন আমরা গাড়ির জন্য এখন ওয়েট করব। যেহেতু এটা ছুটির দিন ছিল, ছুটির দিনে একটু লেট করে গাড়ি আসে, যেমন ৫ মিনিটের মতো লেট হবে হয়তো। তো যাই হোক আমরা ওয়েট করতে থাকি গাড়ির জন্য। আর মাম্মাম আমার গলার নেকলেসটা খুলে নিয়ে সে মাথায় দিয়ে রাখছে, আমার দুষ্টু পাখিটা। তার দুষ্টুমি করা কিন্তু শুরু হয়ে গেছে। সে কিন্তু অনেক মজা করবে আজকে। তো যাই হোক আমরা কিছুক্ষণ ওয়েট করার পরেই গাড়ি তো চলে আসবে। তবে ওয়েদারটা কিন্তু একদম ফাটাফাটি ছিল। মানে প্রচুর বাতাস ছিল, সাথে রৌদ্রোজ্জ্বল একটা দিন। আর বেলা বেজে গেছিল প্রায় ৯টার মতো। কারণ আমি আজকে অনেক ভোরে উঠেছিলাম। তো সব কাজ করতে একটু লেট হয়ে গেছে। তাছাড়া আমি পুজোও দিয়ে এসেছি। তো আমরা জাস্ট পৌঁছে গেলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে বেলভেডিয়ার। এখানে আমরা প্রায়ই আসি হাঁটাহাঁটি করতে। আর আমার খুব ইচ্ছে ছিল এখানে আমি নাস্তা করবো একদিন সকালে। তো এখানে অনেক টুরিস্টরা অলরেডি ভিড় করছিল। ওরা এটা যেহেতু এটা দর্শনীয় স্থান, এখানে সবাই ঘুরে দেখছে, ছবি তুলছে, খুব সুন্দর। এখানে আমি যখন প্রথম এসেছিলাম অস্ট্রিয়াতে, তখন আমরা এখানে অনেক এসেছি, অনেক ছবি তুলেছি, অনেক কিছু করেছি। এখন ছবি তোলার থেকে মানে হচ্ছে হাঁটাহাঁটি বা এনজয় করাটাই মেন। তো আমার খুব একটা ছবি তোলা হয়নি। তো প্রথমে হেঁটে নিলাম। দেন হচ্ছে গিয়ে মাম্মামকে একটু গাড়ি থেকে নামাতেই তার যে ছোটাছুটি শুরু হয়েছে, তাকে নিয়ে ব্যস্ত আমার হাসব্যান্ড। আর আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। অনেক সুন্দর করে সাজাচ্ছিল, হয়তো বা কোনো প্রোগ্রাম হবে সেখানে। দেন হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, প্রায় আধা ঘন্টা, পৌনে ১ ঘন্টার মতো। দেন আমরা হচ্ছে কি খাবার-দাবার খাওয়ার জন্য একটা জায়গায় স্থির করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আমি প্ল্যান করে এসেছিলাম এখানে চেয়ার টেবিল, মানে একটা চেয়ার টেবিল ছিল যেখানে বসে খাওয়া যাবে। উপরে একটা ছাতা সিস্টেম ছিল, খুবই সুন্দর। কিন্তু সেখানে অলরেডি বুকড একটা কাপল এসে বসে পড়েছিল। তো মামামের অলরেডি খিদে পেয়ে গেছে, তার জন্য ওকে ক্রোসান্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি হাতে। আর আমার হাসব্যান্ডকে পাঠিয়েছি একটা চাটাই বা হচ্ছে মাদুর কিনতে, বা হচ্ছে কি বলবো, কভার, যাতে নিচে ফ্লোরে বিছিয়ে বসতে পারি। এটা আনতে আমি ভুলে গিয়েছিলাম। সব অর্গানাইজ করেছিলাম কিন্তু এটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক আমার হাসব্যান্ড অলরেডি কিনে নিয়ে এসে পড়েছে। আর আমরা জায়গাটা স্থির করলাম যে আমরা এইখানেই বসবো। আর জায়গাটা এত সুন্দর ছিল, সাথে পুকুরের মতো ছিল, আর হচ্ছে কি গাছের নিচে ছিল ছায়া। উফ, অসম্ভব সুন্দর একটা প্লেস, কি বলবো। তো যাই হোক আমরা এখানে বসার প্ল্যান করতে করতে আমার হাসব্যান্ড আর আমার মেয়ে দুইজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো যাই হোক তারা দুষ্টুমি তো করুক, আর আমি এইদিকে কি এনেছি সব কিছু অর্গানাইজ করে ফেলি। সব সুন্দরভাবে হচ্ছে গিয়ে প্যাকেট থেকে নামিয়ে ফেলি যে কী এনেছি। আমি যেহেতু মানে বাঙালি খাবার এনেছি, মানে আমরা বাসায় যা যা খাই সব ধরনের খাবার এনেছি। একটু সাইড দিয়ে আবার হচ্ছে গিয়ে পড়েও যাচ্ছিলো। তো যাই হোক আমি সব কিছু গুছগাছ করে নিচ্ছি। আর ওইদিকে তার বাবা আর মেয়ে তারা হচ্ছে গিয়ে দুষ্টু করছে, তারপরে ফোনে কথা বলতেছে।
প্রকৃতির মাঝে এরকম একটা সুন্দর প্লেসে এরকম একটা কি বলবো অসাধারণ একটা ট্রিট আমি আমার হাজব্যান্ডকে দিলাম। সে তো খুশিতে পুরো আধখানা। সে বলল যে এত সুন্দর প্ল্যানিং তুমি করলা কিভাবে? আসলে খুব ইচ্ছে করতেছিল জানেন যে আমি হচ্ছে প্রকৃতির মাঝে ব্রেকফাস্ট করব। তো এখন আমি কী কী এনেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। ক্রোসান্ট তো মামনির জন্য, তাছাড়া রায়তা বানিয়েছিলাম পরোটা, পাঁচমিশালি তরকারি, পাঁচ তরকারি যাকে বলে, তারপরে বুটের ডাল করেছিলাম, ডিম ভাজি করেছিলাম, দেন হচ্ছে ফ্রুটসের মধ্যে ছিল হচ্ছে গিয়ে আম আর কি বলে তরমুজ, তাছাড়া কিছু ইয়োগর্টও এনেছি, মামামের জন্য চকলেটস এনেছি। তো মামাম তরমুজ খুব পছন্দ করে, সে তো খাচ্ছে আর তার বোনের সাথে কথা বলতেছে, মানে আমার দেবরের যে মেয়ে আছে না, তার বড় বোন বড়দিদি, সে তার বড়দিদির সাথে কথা বলতেছে। আর আমরা এইদিকে কফি হচ্ছে গিয়ে সার্ভ করছি, যে কফি নিয়ে এসেছিলাম, একদম পারফেক্ট কফি ছিল যতটুকু আমাদের দরকার। তো দুইটা গ্লাসের হচ্ছে গিয়ে ঢেলে নিলাম গ্লাসের কাপে। তো হচ্ছে গিয়ে আমরা এখন কফিটা চেয়ার্স করে খাবো। কিন্তু মাম্মাম হচ্ছে গিয়ে কতক্ষণে কফি খাবে, হাতে ছিল ডিম কোনো মতে রেখে সে এখন হচ্ছে গিয়ে আমাদের কফিতে চমক দিবে। ছোট্ট বাচ্চারা যে তিতা কফি পছন্দ করে আমার জানা ছিল না। আসলে অনেকগুলো রিচ ফুড আনাতে আমরা এটা দুধ চা আনি নাই। তো ও কিন্তু কফি খুব পছন্দ করে। মাম্মাম এখন ডিম রেখে দিয়ে এখন খাবে কফি। কি বলবো বলেন তো? তো ওর বাবা হচ্ছে কফি খাইয়ে দিল। দেন আমরা হচ্ছে গিয়ে কফিটা শেষ করে আমরা হচ্ছে গিয়ে খাবার সার্ভ করে নিলাম, কারণ বেলা তো বেড়ে যাচ্ছে। তো আমি জাস্ট সব কিছু একটা প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে তারপর আমার হাজব্যান্ডকে সার্ভ করলাম। দেন আমি আমার নিজের জন্য নিয়ে নিলাম পরোটা, সবজি, বুটের ডাল, তো ডিম ভাজা। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করব। আর এত মজা হয়েছিল, যতটা খাবার টেস্টি হয়েছিল তার কি বলবো, মানে প্রকৃতির মাঝে খাওয়ার মজাই মনে হয় আলাদা। মনে হয় টেস্ট কি 3 গুণ না 4 গুণ বেড়ে গেল, আমি বুঝতে পারলাম না। তো খাওয়া দাওয়া করতেছিলাম আর আমার ধারণাটা ভুল ছিল, আমি ভেবেছিলাম ও ক্রোসান্ট খাবে, কিন্তু ক্রোসান্ট সে খায়নি, সে হচ্ছে আমাদের খাবারই খেয়েছে। মানে পরোটা খাচ্ছিল একটু একটু করে, একটু ডিম ভাজি খাচ্ছিল, মানে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খেয়েছে। তো ক্রোসান্ট ধরেও নেই এতক্ষণে, সে আমাদের খাবারই খাচ্ছে। আর ওর পছন্দ হচ্ছে গিয়ে টক দই, সে দেখেন কি সুন্দর করে টক দই খাচ্ছে। কিন্তু টক দই তো সে নিজে খাবে, সাথে তার বাবাকেও খাইয়ে দিবে, মানে সব কিছুর ভাগ তার বাবাকে দিবে কিন্তু আমাকে দিবে না। সেটার প্রমাণ আর একটু পরেই পাবেন। কি সুন্দর করে সে তার বাবাকে খাইয়ে দিচ্ছিল দেখেন। বাবার মেয়ের দুষ্টামি দেখতে দেখতে আমি টায়ার্ড, বাপরে বাপ। আমি আমার মামাকে বলছিলাম, মামা আমাকে একটু খাইয়ে দিবা? সে বলতেছে না তুমি খাও, আমাকেই খেতে হবে নাকি। তো যাই হোক, কি আর করা যাবে, মামাম যেহেতু আমাকে খাইয়েই দিবে না, তো আমারটা আমিই খাই। তো এত মজা ছিল সবজি আর হচ্ছে বুটের ডাল দিয়ে পরোটা। প্রথমে ভেবেছিলাম লুচি বানিয়ে আনবো, পরে সকালে না আমি এত কিছু করে হিমশিম খেয়ে গেছি, অনেক কিছুই ছিল। সকাল 8টা সাড়ে 8টার মধ্যে রান্না কমপ্লিট করে পুজো টুজো দিয়ে দেন হচ্ছে রেডি হয়ে আসতে একটু তো টাইম লাগবেই না। তো যাই হোক, মামাকে বলছিলাম আমাকে একটু খাইয়ে দিবা, দাও, শেষে দিবে না। দেখো কি করে, নিজে খাচ্ছে। দেখছো দেখছো কত ঢং করতেছে, দেখো সে নিজে খাবে, আমাকে খাইয়ে দিবে না, কিন্তু তার সব ঢং তার বাবার সাথে তার বাবাকে খাইয়ে দিবে, সব কিছু করবে। তো যাই হোক, আমাদের প্লেট কিন্তু পরিষ্কার, এখন শুধু ক্রোসান্ট আমরা দুইজনেই খাবো। তো হচ্ছে গিয়ে ক্রোসান্টকে ভাগাভাগি করে নিলাম। ওই যে মাম্মাম ক্রোসান্ট নিয়ে রেখে দিল, যার জন্য এনেছিলাম ক্রোসান্ট সেই খায়নি, সে আমাদের খাবারই খেয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এগুলো আমি গুছাতে গুছাতে আমার হাজব্যান্ড রেস্ট নিচ্ছে, মানে প্রকৃতির মাঝে সে পুরো এনজয় করছে, মানে তারা বাপ আর মেয়ে যে কি পরিমাণ এনজয় করছে। এখন দেখতে পাবেন জাস্ট বাবাকে কিভাবে মেয়ে ভেঙায়। তো এই হচ্ছে অবস্থা। এবার বুঝতে পারছেন যে কি অবস্থা, কোন দুনিয়াতে আছি। বাবাকে মানে হচ্ছে গিয়ে নাক ডেকে হচ্ছে গিয়ে ভেঙানোর চেষ্টা করছে আর কি। তো আমরা জাস্ট রেস্ট নিয়ে আমি ওইদিকে সব প্লেট গুছিয়ে টুছিয়ে নিয়েছি, প্যাকেটিং করা শেষ।
দেন আমরা হচ্ছে গিয়ে আর সামান্য একটুখানি হাঁটাহাঁটি করে দেন হচ্ছে গিয়ে কিছু পিকচার ক্লিক করেছিলাম। আর ওইদিকে দেখেন মেয়ে তার বাবাকে চুল টেনে উঠাচ্ছে, ওঠো বাবা ওঠো, আর শুতে হবে না, এবার ওর সাথে একটু হাঁটো। তো মাম্মাম তো খুব দৌড়ের উপরে ছিল, মানে এতক্ষণ স্থির ছিল এই ভাগ্যের শেষ নেই। তো তারা হচ্ছে গিয়ে হাঁটাহাঁটি করতেছিল বাবার মেয়ে, আর আমি এইদিকে কুচকাচ করে নিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে একটু জুতো পরাতে একটু হেল্প করছিল। দেন তাদের দুষ্টুমি আবার শুরু হয়েছে, মামুনি তার নিজের টিপ তার বাবাকে পরিয়ে দিচ্ছিল, এই চলছিল আর কি। তো সব কিছু শেষে আমার হাজব্যান্ড গুছিয়ে নিল সব কিছু। দেন আমরা হচ্ছে গিয়ে এখন চলে যাব। চলে যেতে তো মন চাচ্ছিল না, মনে হচ্ছিল যে ওইখানেই থাকি আরও কিছুক্ষণ, মানে বাসা বাড়ি মনে হয় সব কিছু নিয়ে ওইখানেই চলে যাই আর ওইখানেই দিন রাত্রি কাটাই। মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ওয়েদার প্লাস সব কিছু মিলিয়ে খুবই একটা শান্তি শান্তি মনে হচ্ছিল। তো খুবই সুন্দর একটা দিন কাটালাম। আপনাদের কাছে আমার ব্লগটি আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।